হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রোকোডার টেকের পক্ষ থেকে আমি মাহবুবা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে কীভাবে জ্যাম সার্ভারটা ইনস্টল করতে হয় সেই ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কীভাবে আমরা জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। তো আমি সেই জন্য ব্রাউজারে চলে আসলাম এবং ব্রাউজারে এসে আমি যদি জ্যাম লিখে সার্চ করি তাহলে আমাকে এই জ্যামের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হলো জ্যামের ওয়েবসাইট। আপনারা যখন সার্চ করবেন তখন এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই জ্যামের ওয়েবসাইটে আসার পর তারপরে আমরা যদি ডাউনলোডে যাই তাহলে দেখুন এখানে আমাকে ডাউনলোড করার জন্য বিভিন্ন অপশন দিয়ে দেবে। উইন্ডোজের জন্য বিভিন্ন অপশন, লিনাক্সের জন্য, অ্যাপল ম্যাকের জন্য বিভিন্ন অপশন দিয়ে দেবে আপনাদের। তো আমাদের যেহেতু উইন্ডোজ সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করব। সো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। তো এই যে দেখুন না, ডাউনলোড করা আছে। এখান থেকে যদি আমি রানে যাই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনারা ইয়েস করে দেবেন। আমার এটা যদিও ইনস্টল করা আছে তবু আপনাদের সুবিধাতে কিভাবে এটা ইনস্টল করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। এরকম একটা নোটিশের মতো আপনাদের আসবে, সমস্যা নেই, এখানে আপনারা ওকে করে দেবেন। তারপরে আপনাদের সেটআপের জন্য এই জ্যামের এই ইন্টারফেসটা আসবে। তো এখানে খুবই সিম্পল এটা ইনস্টল করে। এখানে জাস্ট আপনারা নেক্সট করলেই হয়ে যাবে। সো এখানে ফোল্ডারের ব্যাপারে একটু কথা আমি বলে দিই। এখানে বিভিন্ন ধরনের ফোল্ডারে আপনারা কিন্তু এই জ্যামটা ইনস্টল করতে পারবেন। এখানে যদি পাশে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই বিভিন্ন ফোল্ডারে নিয়ে যাবে। সো আপনারা যে কোনো একটা ফোল্ডার যদি সিলেক্ট করেন তাহলে সেখানে এই জ্যামটা ডাউনলোড হয়ে যাবে। ধরুন এখানে যদি আপনি অন্য ড্রাইভে যদি ড্রাইভে আপনি যান, ড্রাইভে যদি আপনি এই জ্যামটা ইনস্টল করতে দেন, এখানে যদি সিলেক্ট করে দেন, দিয়ে যদি জ্যাম লেখেন, তারপরে নেক্সট দিলে দেখুন এখানে ইংলিশ এটাই থাকবে। তারপরে আবার নেক্সট দিবেন, এই যে এটা আসছে। তারপরে আবার নেক্সট দিবেন। দেখুন আমার কিন্তু অলরেডি এটা সেট আপ হয়ে গেছে। আমি যদি আবার নেক্সট করি দেখুন এটা ইনস্টল হতে শুরু করছে। সময় নেবে ইনস্টল হতে। সো আমার যেহেতু এটা ইনস্টল আছে, সো আপনারা ইনস্টল হওয়ার পর এরকম এটা যখন সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে তখন এই ফিনিশ একটা বাটন আসবে, তখন সেটাতে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনাদের সুবিধাতে তবু আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিতে যাচ্ছি। আমার ইনস্টলেশন প্রায় শেষের দিকে। দেখুন জ্যামটা অলমোস্ট ইনস্টল হতে শেষের দিকে, একটু সময় নেয়। যে এখানে অ্যালো অ্যাক্সেস করে দেবেন। এটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ইনস্টল হতে থাকবে। দেখুন আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিনিশে ক্লিক করলে আমার জ্যামটা দেখুন এই যে কন্ট্রোল প্যানেলটা কিন্তু আমার চলে আসছে। দেখুন এই যে আমার কন্ট্রোল প্যানেলটা এভাবে চলে আসবে। তো এইটা হচ্ছে মেন জ্যাম্পের কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো অ্যাপাচি আর মাইস্কিল। এই দুইটা যদি আমরা স্টার্ট করি তাহলে এটা আমরা লোকাল হোস্টে
এটার মাধ্যমে লোকাল হোস্টে আমরা কাজ করতে পারবো। তো দেখুন এখানে অনেকগুলো আছে, এগুলো কোনোটাই আপনার করতে হবে না, শুধু উপরের দুটা অ্যাপাচি আর মাইস্কেলটা যদি আমি স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের। এই দুটো যদি আমরা স্টার্ট করে দিই, দেখুন এই পোর্ট দুইটা যখন নাম্বার আসবে, এই পাশেও নাম্বার আসবে, তখন বুঝিয়ে দেবেন যে এটা রান হয়ে গেছে। জ্যাম্প সার্ভারটা আমাদের পিসিতে সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। এখন এটার মাধ্যমে আমরা লোকাল হোস্টে খুব সুন্দর করে ওয়ার্ডপ্রেস সেট আপ করে কাজ করতে পারবো। তো আশা করি আপনাদের এই জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় বুঝে গেছেন, খুব সহজে আপনারা করেও ফেলতে পারবেন আশা করি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই জ্যাম্পে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কি ওয়ার্ডপ্রেস সেট আপ সব কিছুই আপনাদের দেখা দিব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।